যেতে যেতে এই ঝর্ণাটা দেখে দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। আর সামনে শুভজিতের প্লিয়ন চলে এসছে, অপরাজিতা। বুঝতে পারছো, এতদিন পেট্রোল পাকে পেতেছিলাম, শুধু 7 পাকে পেতেছে বলে আমার হাতটা ছেড়ে দিল শুভজিৎ। গুড মর্নিং ফ্রম লাচুং। ওই পিছে দাদার হোটেল থেকে এখন বেরিয়ে এখন সোজা যাব শিলিগুড়ির দিকে, দেখি কি হয়। এখন বাজে 8টা, এই হোটেল ছেড়ে বেরোচ্ছি। আর ওই যে সামনে স্নোক্যাপ মাউন্টেন। আজকে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার রয়েছে, কালকে এতটা ক্লিয়ার ছিল না। সকাল সকাল রোদ ঝলমলে ওয়েদার, দারুণ একটা ব্যাপার। আর এই অফরোড, আর অফরোডের মাঝেই আছে নদী। ওই যে সুন্দর নদী বয়ে যাচ্ছে। জিন্দগি হাসিনা সে। রাস্তায় যেতে যেতে এই ভোরে ভোরে রণরেন্দ্রন ফুল গাছ দেখতে পাচ্ছি, আর ফুল ভরে রয়েছে বাদিক ডান দিক। এই দেখুন, এই যে এই লাল লালগুলো, এগুলোই রণরেন্দ্রন ফুল। এই দেখুন কত 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 চাই, কত চাই। ঠিক আছে। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, বাপ রে বাপ। এটা তো একদম কাছ থেকে, এই যে এটা তো একদম কাছ থেকে। আর কি ফুলে ফুলে ফুলাকার। ডান দিক বাদিক, ডান দিক বাদিক, ডান দিক বাদিক। এটা তো ভরে ভরে ফুলে ফুলে রয়েছে। আর নিচে রডোডেনড্রনের পাপড়ি পড়ে রয়েছে। আর কিছু না, এবার ফটফট করে এগিয়ে যাই। আর পাপড়ি মাপড়ি দেখাতে পারলাম না। যেতে যেতে এই ঝর্ণাটা দেখে দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। সুন্দর ঝর্ণা। এখন আমি দাঁড়িয়ে আছি বেউমাক না বিউমাক, যাই হোক, ওয়াটারফলসের সামনে। ওই লাচুং থেকে ওই 10-15 বলবো না, ওই 8-10 কিলোমিটার নিচে। যদি লাচুংয়ের দিকে যান তাহলে আপনার বাঁ হাতে পড়বে, আর লাচুং থেকে নামার পথে ডান হাতে পড়বে। এই হচ্ছে। আর এখান থেকে চুংথাংয়ের ডিস্টেন্স হচ্ছে ওই 11 কিলোমিটার। এই হচ্ছে ঝর্ণা, দারুণ বড় ঝর্ণা। আর কি 1-2 মিনিট দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যায়। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। না, এবার আবার বেরোই, দেখা হচ্ছে। আগে এখন একটু ক্যামেরাটা খুলে নিতে হবে, সামনে চেকপোস্ট আছে। এখন আমি দাঁড়িয়ে আছি টুং চেকপোস্টের একদম সামনে, আর পিছনেই আছে টুং চেকপোস্ট। পারমিট জমা করে দিলাম অরিজিনালটা। আর এই আমার সামনে, মানে এখন আমার পিছনে দুটো রাস্তা চলে গেছে। একটা ওই যে সোজা, ওটা মাঙ্গানের দিকে, যেটা এদিক থেকে নো এন্ট্রি আছে, এদিক থেকে যেতে দিচ্ছে না পুলিশ। আগেও চেকপোস্ট আছে, ওখানে আটকে দেবে, গেলে রিটার্ন করে দেবে। আর এর পরিবর্তে এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তায় যেতে হবে আর কি। আর এই পিছনের দোকানে একটু ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। হাই, ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি মোমো। পাহাড়ে আসবো, মোমো খাবো না, এটা তো হয় না। অসাধারণ মোমো পাহাড়ের মাঝখানে। ডান দিকে উঠে যাচ্ছি, খাওয়া হয়ে গেল। আবার ক্যামেরা লাগিয়ে নিয়েছি, আর কোনো চাপ নেই। হর হর মহাদেব, ভগবান রক্ষা করো। জিন্দগি, ও কি রাস্তা, পুরো কালপা কিন্নার কালপার রাস্তা। জিন্দগি সে यूं मुलाकात हो गई, कल क्या हुआ। वाह, কোন দিকটায় রে ভাই? रुक जाना नहीं। हेलो, आशीष लाइने दादा 1 मिनट वेट कर तो। गैंगटॉक का रास्ता ये है, मतलब ये कहाँ जा रहा है? ये तो
ये मंगन जा रहा है। वो रास्ता नहीं ना इधर, तो वो वाला गेट है ना। हाँ तो ফাইনালি আমি চলে এসেছি ডিকচু ড্যামের কাছে, যেখান থেকে চেক করিয়েছিলাম। হ্যাঁ, জিন্দেগি হাসিনা সে থ্যাংক ইউ ভিজিট এগেইন লেখা রয়েছে। ওই যে সেই ড্যাম, আবার নতুন টুরিস্টদের ভিড়। परमिट एक ही दिया है, एक ही कॉपी रिटर्न दिया है। এখন ক্রস করছি ডিকচু ড্যামের আগে ব্রিজ, দুপাশে সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর আমি যে রাস্তাটা থেকে যাচ্ছি তার বাঁদিকে চলে যাচ্ছে মঙ্গন, কিন্তু এই রাস্তাটা আপাতত যেতে দিচ্ছে না। আর আমি ডান দিকে চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। চেকপোস্ট পেরিয়ে আবার চলে এসেছি ডিকচু ড্যামের কাছে। এখানে একটুখানি ফ্রেশ হয়ে নেবো, হয়ে আবার বেরিয়ে যাবো গ্যাংটক। গ্যাংটক থেকে ওই 29-30 কিলোমিটার দূরে একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে আছিস। ওই যে পিছনে কাজ চলছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট, আরও কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, দেখি কী হয়। আর এই যে ফুল লোডেড ঐরাবত দারুণ পারফরমেন্স দিচ্ছে। গাড়ি ছাড়লো, ওই যে আগে লরিটা কি করছে বুঝতে পারছি না। এই সাইড দিয়ে গ্যাপ পেয়েছি। কি এবার আজকে রোডে এত কাদা কেন? ফাইনালি আবার হোটেলে এসে পৌঁছে গেলাম গ্যাংটকের। বাহ, ও কি টান দিলাম। তো হোটেল ব্লু পপি থেকে আবার বেরিয়ে যাচ্ছি। কত দূর যাবো জানি না, টিম যত দূর যাবে তত দূরই যাবো। আর দারুণ হোটেল ব্লু পপি, আর পুরো হোটেলের ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে। হোটেল ছেড়ে দিলাম, আমরা বেরিয়ে যাচ্ছি। তো হোটেল থেকে বেরিয়ে এখন আমরা ক্রস করছি সিকিমের গ্যাংটক। ও সোনা রেশমি জোছনা কলম্বাসে জিত চলে যায় রে লা 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 লা, তারপর কি জানো ভুলে গেলাম। আর সামনে শুভজিতের প্লিয়ন চলে এসছে, অপরাজিতা, বুঝতে পারছো? এতদিন পেট্রোল পাকে পেতেছিলাম, শুধু 7 পাকে পেতেছে বলে আমার হাতটা ছেড়ে দিল শুভজিৎ। পাখি উড়তে দিলাম তোকে, খুঁজনে অন্য পাশা, খুঁজনে তুই অন্য পিলি আন, ভুলে যা আমার ভালোবাসা, যা পাখি উড়তে দিলাম তোকে। হ্যাঁ, ভগবান সাথে আছে। বুড়িতে বলতা কামড়েছে, বুড়ির মধ্যে আরেকটা বুড়ি বানিয়ে দিয়েছে। আবার দেখা হয়ে গেল সেই কচ্ছপগুলোদের সাথে। ভালো জায়গাটা, বেশ ভালো জায়গাটা, সুন্দর, কিন্তু অনেক স্পেস আছে। ও পিছনে আবার শিব ঠাকুর, পিছনটা দেখেছো? পিছনে ঘুরে ঘাট ঘোরাতে পারছে না। আয়নায় দেখো, আয়নায়। এই সিকিম থেকে বেরিয়ে গেলাম কলকাতার দিকে, মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। ইন্ডিকেটর বন্ধ করো, ইন্ডিকেটর বন্ধ করো বলছি, ইন্ডিকেটর বন্ধ করো। শিলিগুড়ি এখান থেকে মাত্র 76 কিলোমিটার।
আমি আবার বেরিয়ে পড়লাম। বাদ বাকি টিম মেম্বার অনেক আগেই বেরিয়ে গেছে, মানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন রয়েছে সামনে শুভজিৎ আর অপরাজিতা, হ্যাঁ চলে এসছে। আর তারপরে আমি সবার লাস্টে। আর থেকে অনেকক্ষণ নেমে গেছি, আর এখন আমি যাচ্ছি সেই আমার প্রিয় রাস্তাটা, সেই জঙ্গলটার মধ্যে থেকে পাহাড়ে ওঠার আগে, যেটা আমার শিলিগুড়িতে এসে সবথেকে বেশি ভালো লাগে পাহাড়ে ওঠার সময়। গ্যাংটক থেকে বেরিয়ে পাহাড় থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণই হয়ে গেল। এখন রায়গঞ্জ বাইপাস ধরে রায়গঞ্জে ঢুকবো। রায়গঞ্জ বাইপাস না, সরি, কিছু একটা বাইপাস, এটা ভুলে যাচ্ছে এখন, মাথায় কাজ করছে না, অনেক রাত হয়ে গেছে। আর কিছুক্ষণ পরই হোটেলে ঢুকে যাবো, ঢুকে ঘুম, কালকে সকালে আবার বেরোবো কলকাতার উদ্দেশ্যে। আমি এই হোটেলেই থাকি। ফাইনালি এসে পৌঁছে গেলাম হোটেল EM বাইপাস, প্রতিবারের মতো এবারও আর কি রেস্ট নেব। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। রাত ওই 2:30-3টের সময় আমরা রায়গঞ্জে ঢুকে গেছিলাম। আর তার মধ্যে দারুণ ওয়েদার ছিল সারা রাতে, কোনো কষ্ট হয়নি। এখনও ভ্রমণের মধ্যে ওয়েদারটা ভালোই আছে। আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সবাই ব্রেকফাস্টে বসে গেছে। আর ওই দিকে একটা আমি যেখানে আছি সেখানে অ্যাকচুয়ালি একটা চিড়িয়াখানা, আর পিছনে একজন ভাল্লুক আছে, ভাল্লুক ওই যে দূরে ভাল্লুক, ঠিক আছে, ঢুকে গেছে, পালিয়ে গেছে ভাল্লুক। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরোই। আর ব্রেকফাস্ট টেবিলে কারা কারা আছে দেখি। এই যে সব ভুক্কার লোক, সব ভুক্কার লোক খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এই যে তো তাড়াতাড়ি খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই, দেখা হচ্ছে রাস্তা। বেশ ওয়েদারটা যে ভালো কিন্তু। আর এখান থেকে সোজা যাবো আজকে বাড়ি। আরে আলোটা জ্বালাও, ওরা উল্টো দিকে আসছো, আলোটা জ্বালাও। উল্টো দিকে আসছে আলো না জ্বালিয়ে। এই একটা কাজের কাজ করিস সুমন, সুমন আমারটাও দিয়ে দে না, আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে খুচরো নেই, আমাকে পাম্পটা দিয়ে দেন না। রায়গঞ্জ থেকে বেরিয়ে আবার বাইপাস ধরে নিলাম, হাইওয়ে। ওরা আগে আছে, বেশি দূরে নেই, সামনেই আছে। দেখো অবস্থা দেখো, হাইওয়েতে নাকি টোটো। রায়গঞ্জ থেকে বেরিয়ে চলে আসলাম ফারাক্কার কাছাকাছি। এখানে সবাই লাঞ্চ করবে। ট্যাং ট্যাং ট্যাং, স্বদেশি ধাবা। রায়গঞ্জে আগে দাঁড়িয়ে আবার এখানে প্রত্যেক দিনের মতো বাওয়াল শুরু হয়ে গেছে। ব্রেক দিয়ে, ওই টি ব্রেক দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পরেই বাপরে বাপ কি জ্যাম রাস্তায়, আর যেরকম সেরকমভাবে ঘুরিয়ে দিচ্ছে গাড়ি। এখন ক্রস করছি ফারাক্কা, বেশ ভালো জ্যাম রয়েছে। আর গরমটাও বাড়ছে, সকালবেলা বেশ ভালো ওয়েদার ছিল। প্রায় 15-20 মিনিট দাঁড়ানোর পর ফাইনালি ছাড়লো। কি হয়েছে না? বাড়ি ফেরার পথে এক রাউন্ড ঘুরে আমরা সবাই আবার চলে এসেছি ইসেতে, মানে কি ধাবা খাবো।
দাবায় খাবো। কি বলছেন দাদা? আরে ওখানে দাদা ব্যাগেজে লাগেজ আছে, কিছু হলে সেফ থাকবে তো। হ্যাঁ শুভজিৎ, বাইক পার্কিং এ যেতে বলো সবাইকে, বাইক পার্কিং এ, ওই পিছনে বাইক পার্কিং আছে, বাইক পার্কিং এ। তো ধাবায় খাওয়া টাওয়া হয়ে গেল, এখান থেকে সোজা যাবো কোথায়? কৃষ্ণনগরে একটু ওই চা ব্রেক হবে, তারপরে বাড়ি ধীরে ধীরে। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আবার রোডে হাইওয়েতে উঠে গেছি। সবাই আগে রয়েছে, আমি অ্যাজ ইউজুয়াল সবার পেছনে, সবাইকে ছাড়িয়ে নিয়ে যাব। টেল করছি ওসি পার্ক। দেখতে দেখতে আবার রাত হয়ে গেল, ছেটাপোটা বৃষ্টি পড়া আবার শুরু করেছে কালকের মতো। ফাইনালি আমরা কৃষ্ণনগর চলে এসেছি, তার মানে প্রায় বাড়ির কাছাকাছি। কৃষ্ণনগরে আর এখন আড্ডা হচ্ছে কৃষ্ণনগরের প্রান্তদিক দোকানের সাথে। আর ঝড়ও নেমেছে, কাল বৈশাখীর ঝড়। একটু ওয়েট করে যাই, এবার ঠান্ডা ঠান্ডা হওয়া, মনটা জুড়িয়ে গেল। এখানে কিছুক্ষণ ওয়েট করবো, আর যদি ঝড় নেমে যায় তো ওয়েট করতেই হবে। আর তারপরে বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর এখান থেকে বাড়ি ওই 100 কিলোমিটার অ্যাপ্রক্স। তো দেখা হচ্ছে রাস্তায়। বাপরে বাপ, আবার আমরা বেরিয়ে গেলাম। ওয়েদারের অবস্থা খুব খারাপ, বেশ ভালোই বৃষ্টি পড়া শুরু করেছে। ক্যামেরাটাকে ঢুকিয়ে নিতে হবে, আর এই বৃষ্টির মধ্যে ভিডিও করার কোনো মানে হয় না। দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, যদি এনার্জি থাকে। থেকে বেরোনোর পর বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি, কারণ রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে। পুরো 100 কিলোমিটার রাস্তায় ভিজে ভিজেই এসেছি। বাড়িতে এসে ওই পিছনে আমার গাড়িটা রেখে দিয়েছি, লাগেজ আনপ্যাক করে দিয়েছি, আর এখন শুতে যাব। শরীরে আর দিচ্ছে না। তো এবারের ট্রিপটা এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো নতুন জায়গায়। নতুন হোক পুরনো হোক, দেখা হবে। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।